কারণ বৃশ্চিকের ক্ষেত্রে একদম পরিবর্তনশীল এবং পরিবর্তন অর্থের মালামাল আসবে বৃশ্চিকের ক্ষেত্রে। কারণ যেহেতু আপনার ধনপতি এবং রাজকারক গ্রহ বৃহস্পতি মার্গী হয়েছে এবং সে কিন্তু তুঙ্গির পথে ছুটছে, সেই কারণে আপনার ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামোর বর্ষা, অর্থ বর্ষা অবশ্যই করা হবে। আপনার কর্ম অনুযায়ী আপনি ফল অবশ্যই করে পেতে থাকবেন এবং আপনার সেভিংস কিন্তু অনেকটাই বাড়বে। 10ই মার্চের পর থেকে আপনারা বলুন না, আমরা সেভিংস কি বাড়েনি? বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির যদি নক্ষত্র বিশেষ যদি আসি, যদি দেখা গেল আপনার বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রে জন্মেছেন বা বৃশ্চিক লগ্নের বিশাখা নক্ষত্রে আপনি জন্মেছেন এবং দশা যদি আমরা পারমিট করে থাকি, আপনি অবশ্যই করে শুভফল পাবেন। এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল। সেই কারণে বলছি আপনার বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমূলভাবে পরিবর্তন, আমূলভাবে ডেভেলপমেন্ট, আমূল অর্থ সংযোগ আপনার বৃদ্ধি করবে। কেনই বা করবে না? কারণ বৃশ্চিক তো কোনো কর্মে তো ছোট হতে চায় না, কোনো কর্ম তো এটা নেই যে পারে না, এটা হচ্ছে সর্বকর্মে নিপুণা। এদের ভেতরে প্রচুর কোয়ালিটি। এরা হচ্ছে কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক, যেখানেই জন্ম সেখানেই মৃত্যু। সেই বৃশ্চিক ও মানে কাদা থেকে মাটি থেকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত এমন কোনো কর্ম নেই তারা পারে না। তাদের ভেতরে একটা শিল্পীর জায়গা, একটা ডেভেলপমেন্ট করবার জায়গা, একটা এগোনোর জায়গা, একটা প্রসেসিং করবার জায়গা, নিজে পায়ে দাঁড়িয়ে খেটে দাঁড়িয়ে একটা ব্যবসাকে দাঁড় করানো, এদের ভেতরে একটা তো কানেকশন থাকেই। আর এটা তো সর্বকার্যে একদম দারুণভাবে একদম ডেভেলপমেন্ট করতে পারে, দারুণভাবে তারা কিন্তু উন্নতি করতে পারে। এই বৃশ্চিকের মতো ক্ষমতা কোনো রাশির আছে বলে মনে হয় না। তাই বলবো বৃশ্চিকের ক্ষেত্রে এপ্রিল মাসটি কিন্তু দারুণভাবে শুভ ফল কিন্তু পেতে চলেছেন। দেখুন, বৃশ্চিকের যে বর্তমান যে আর্থিক জায়গাটা যদি এখন যদি কিছু না করতে পারে, এই সুযোগকে যদি কাজে লাগাতে না পারে, তাহলে বৃশ্চিক কিন্তু তুমি হেরে গেলে। বৃশ্চিক কিন্তু হেরে যাবার পাত্র নয়। বৃশ্চিক কিন্তু নত হয়ে নুয়ে পড়ার জায়গা নয়। বৃশ্চিক মানে আমি আছি, ছিলাম, থাকবো। মানছি এরা অপ্রিয় সত্য কথা বলে, মানছি এরা চিমটি দেওয়া কথা বলে, মানছি এরা চোরকে চোর, ডাকাতকে ডাকাত, ভালোকে ভালো, খারাপকে খারাপ। এরা হচ্ছে কারোকে ভয় পেয়ে চলে না। সে নেতা হওয়ার, মন্ত্রী হোক, স্পষ্ট বক্তা, স্পষ্ট কথা বলতে এদের কিন্তু একটা বিন্দু কষ্ট লাগে না। স্পষ্ট করার জন্য হয়তো মানছে এদের সত্যতা বেশি, এদের এদেরকে মানুষ বেশি খাটাতে চায় না, কিন্তু এদের কথার দাম আছে অনেক। কাউকে যদি কথা দিয়ে ফেলে তোকে এই জিনিসটা দেবো বা দিতে বাধ্য। তা বৃশ্চিককে নিয়ে বলছি, বৃশ্চিকের যে ক্যালকুলেশন জায়গাটা, বৃশ্চিকের যে এগোনোর জায়গাটা, বৃশ্চিকের যে সহানুভূতির জায়গাটা, এটা প্রচুর। যাই হোক, বৃশ্চিকের এপ্রিল মাসে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট থাকবে। বিশেষ করে শারীরিক দিক থেকে প্রচুর সুস্থতা লাভ করবে, প্রচুর সুস্থতা লাভ করবে। শরীর অবশ্যই করে ভালো যাবে, পরিশ্রম করবার ক্ষমতা বাড়বে। হয়তো বলবেন বৃহস্পতি অষ্টমে রয়েছে, হয়তো খারাপ না, কখনো ওইটাই নয়। বৃহস্পতি অষ্টমে আসে বলেই যে খারাপ ফল, এটা কখনোই মাথায় কিন্তু হাঁটিয়ে ফেলুন। আমার যদি রাজকারক গ্রহ যদি অষ্টমে থেকে যদি আমরা যে স্থানগুলোকে দৃষ্টি করছে, সেই স্থানগুলো দেখতে হবে। বৃহস্পতির যে দৃষ্টি রয়েছে এখন রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার ধনস্থানে, তারপর যাবে আপনার 4th হাউসে এবং দৃষ্টি করছে আপনার দ্বাদশ হাউসে। জুন মাসের পর থেকে সে আপনার রাশির উপর দৃষ্টি করবে, আপনার তৃতীয়কে দেখবে এবং আপনার পঞ্চমকে দেখবে। কে খাবে ডাল ভাত? বৃশ্চিকের যে বৃহস্পতি মার্গী হওয়ার পর থেকে সবার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে, কোনো শুধু বৃশ্চিক বলে নয়। কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে যেটা বলতে চাইছি, এক্ষেত্রে শারীরিক দিক থেকে প্রচুর ডেভেলপমেন্ট রয়েছে। সেভিংস অবশ্যই করে বাড়বে। যারা যে কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত যারা রয়েছেন, যারা ধরুন ইলেকট্রিক্যাল ব্যাপারের সঙ্গে যুক্ত আছেন, কার্পেন্টার আছেন, স্টিল আছে, গ্রিল আছে, বা দেখা গেলো আপনি ভালো ডাক্তার, বা আপনি এমবিবিএস ডাক্তার, বা আপনি স্কুল টিচার, বা আপনি প্রিন্সিপাল বা কলেজের প্রফেসর, বা আপনি নার্সিং কর্মের সঙ্গে যুক্ত আছেন, বা আপনি দেখা গেল আপনি কোনো লৌহ দ্রব্যের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এরা কিন্তু হার্ডে পরিশ্রম করতে পারে। এদের চেহারা যেমন দেখুক না কেন, যে লগ্ন বৃশ্চিক বা সেই পরিশ্রম করতে একদম
দারুণ থাকে। যদি তার মঙ্গল যদি তার ক্ষেত্রে ভালো পাওয়ারফুল থাকে, তার লগ্ন অধিপতি যদি তার কারো দেখা গেলো বৃশ্চিক লগ্নের, তার মঙ্গল রয়েছে কন্যা লগ্নের ঘরে, সে ডেভেলপমেন্ট করতে বাধ্য 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 হতে বাধ্য। আগে দেখুন আমার জন্মছকে কি আছে, তাতে ট্রানজিট ফল অনুযায়ী যেটা বলছি, বিশ্বের ক্ষেত্রে শারীরিক দিক থেকে দারুণ জায়গা দেবে, সেভিংস অবশ্যই করে বাড়বে। তা যদি বলেন দাদা ভাই আপনি বলেন যে বৃহস্পতি অর্থকারক গ্রহ নয়, মানছি বৃহস্পতি অর্থকারক গ্রহ নয়, সিস্টেমের সেখানে পরিচালনা সে তো গুরুত্ব সুযোগ দেবে। তুমি এই কর্মটা করে এই কর্মে তোমার অর্থটা আসবে, সেই সুযোগটা আপনি পাবেন, ভালো গুরুর সান্নিধ্য লাভ পাবেন, পিতা বলুন মাতা বলুন কারণ সে সান্নিধ্য লাভ পেয়ে আপনাকে সেই অর্থ অগ্রগতির জায়গা সে আমাকে দেখিয়ে দেবে যে তুমি এই কর্মটি করো, এই ডিসিশন নিয়ে চলো, তুমি জীবনে উন্নতি করতে পারো। এটাই তো বৃহস্পতি। তারপরে আবার সেই শুক্র রয়েছে আবার আপনার ক্ষেত্রে, আপনার সপ্তম পতি ষষ্ঠে রয়েছে। ষষ্ঠ মানে কর্মের যে জায়গাটি, আপনার কর্মের উন্নতি করবার, পরিশ্রম করবার ক্ষমতা, এগিয়ে যাওয়ার ক্ষমতা, এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, আপনার শত্রু আপনার মিত্র হয়ে যাবে। এখন শত্রু ষষ্ঠত শুক্র যখন রয়ে গেছে, আপনার শত্রু আপনার মিত্র হয়ে যাবে এপ্রিল মাসে, শত্রু বলে কিছু থাকবে না। ষষ্ঠ হবে যখনই শুক্র থাকবে, ভাববেন আপনার লাক্সারি করবার সুযোগ, আপনার ষষ্ঠ ইন্দ্রিয় পাওয়ারফুল, আপনার ফিজিক্যালের সুখের জায়গা, আপনার দাম্পত্য সুখের জায়গা পাবেন। হয়তো বলুন তারা ষষ্ঠী শুক্র সপ্তম দিকেও দাম্পত্য সুখ আসে, ওটাই তো ব্যাপার। কেন আসে? শুক্র ষষ্ঠস্থ থাকা মানে হচ্ছে আপনার রিপুর জায়গাটিকে সে দেখবে। রিপু মানে অনেকে হয়তো বুঝতে পেরেছেন, নেগেটিভ জায়গাটা সবসময় নেগেটিভ জায়গাটা কেন ধরেন, পজিটিভ জায়গাটা ধরার চেষ্টা করুন। রিপুর উত্তেজনা বলুন, ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন, নিজের লাক্সারি করতে পারবেন, রিল্যাক্স করতে পারবেন। শুক্র কখনো শুক্রকে আপনি খারাপ ভাববেন না দর্শক বন্ধু। ষষ্ঠত শুক্র ভাবে থাকলে আমরা খারাপ ফল দিতে পারে না। যেহেতু সে এখন অশ্বিনী নক্ষত্রে বসে রয়েছে, অবশ্যই সে শুভ ফল দেবে, খারাপ ফল আপনাকে দেবে না। যেহেতু বৃশ্চিকের ক্ষেত্রে কেতু মিত্র, একদমই ওই জিনিসটা মাথাতে ঘাটিয়ে ফেলুন। হয়তো ইনকাম করবেন, খরচা করবেন, সেটা আলাদা বিষয়, কিন্তু সেভিংস কিন্তু অবশ্যই করে এপ্রিল মাসে কিন্তু 10ই মার্চের পর যেটা বেড়েছে আরও বাড়বে। অর্ডারের পর অর্ডার আপনি পাবেন, যে কর্ম করে সে হয়তো দেখা গেলো আপনি কোনো ছুরি কাচির আপনার সেলুন আছে, হতে পারে আপনি কোনো দেখা গেলো কোনো বিল্ডিং কন্ট্রাক্টর হতে পারে, বা আপনার কোনো গ্রিলের দোকান আছে, বা কার্পেন্টারের দোকান আছে, বা মিষ্টির দোকান আছে, যে কোনো কর্মের সঙ্গে এরা ম্যাক্সিমামটাই ভালো ভালো রিপ্রেজেন্টেটিভ যারা বলা যেতে পারছি, রিপ্রেজেন্টেটিভ, ভালো বৈজ্ঞানিক জায়গা, ওষুধের ম্যানুফ্যাকচারিং, ওষুধের ব্যবসা, মানে একটা ডায়াগনস্টিক সেন্টার, কোনো কিছু টেস্টিং জায়গা, এসব দিকে বৃশ্চিক অগ্রগতি বেশি করে। এবং এরা কম্পিউটার সেক্টরে বলুন, প্লাস লৌহ লক্ষ্যের ব্যবসার সঙ্গে যুক্ত, এরা কিন্তু ইলেকট্রিকের পেয়ারের সঙ্গে যুক্ত, কিন্তু তারা কিন্তু ব্যবসা করতে কিন্তু একটা ভালো জায়গা থেকে তারা কিন্তু উন্নতি করতে পারে, এটা বলাই বাহুল্য। তাই যোগাযোগ মাধ্যমটা দারুণ জায়গা তৈরি করবে এখন, তাদেরকে প্রচুর মানুষ চিনবে, জানবে, পরিচিতি বৃদ্ধি হবে। যারা ইন্টারনেটের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, যারা ইন্টারনেট যারা তো চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমূলভাবে কিন্তু পরিবর্তন হবার জায়গা কিন্তু থাকছে, পরিবর্তন করবার জায়গা, ডেভেলপমেন্ট করবার জায়গা, সাকসেস পাওয়ার জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু থেকেই যাচ্ছে। তাই বৃশ্চিকে যোগাযোগ স্থাপন জায়গাটা কিন্তু অবশ্যই করে থাকছে। 4th হাউসে রাহু, এই জায়গাটা একটু নেগেটিভ জায়গা থেকে যাচ্ছে, থাকলেও কিন্তু সেখানে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য নেগেটিভ জায়গা থেকে পজিটিভ জায়গায় পক্ষ। কেন? সেই রাহু থাকছে হচ্ছে শতবিশা নক্ষত্রে, রাহু নিজস্ব আনন্দ ঘরে রয়েছে। হয়তো দেখা গেল আপনার ফিজিক্যালি কিছু সমস্যা তৈরি হচ্ছে, কোনো গুপ্তাঙ্গে, ব্যাপারটা বললাম বুঝে নেবেন, কোনো গুপ্তাঙ্গে কোনো সমস্যা আপনার আসতে পারে, বা দেখা গেলো আপনার পোস্টেড জ্ঞানের সমস্যা আসতে পারে, বা পেশার জন্য সমস্যা আসতে পারে, বা আপনার দেখা গেলো ইউরিন ইনফেকশন অবধি কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। তার দিকে সেটা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কেন বলছি হতে পারে? যেহেতু এই রাহু দৃষ্টি করছে আপনার তুলাকে, সেই রাহু দৃষ্টি করছে আপনার অষ্টমকে, সেই আবার সেখানেও কিন্তু বৃহস্পতিও দৃষ্টি করছে, এবং সেটা শতবিশে। যদি দেখা গেলো আপনার বিশাখা নক্ষত্রে জন্মেছেন আপনি, রাহু আপনাকে দারুণ ফল দেবে, দিতে বাধ্য। সন্তান নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে, সন্তান নিয়ে একটু সমস্যা হতে পারে, কিন্তু নিজস্ব মনোবল প্রচণ্ড হারে আপনার বৃদ্ধি করবে। আমাকে এগোতে হবে, আমাকে পারতে হবে, আমাকে এগিয়ে চলতে হবে, আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এই মনোভাবও কিন্তু আপনার ভেতরে মনোবল প্রচণ্ড হারে বৃদ্ধি হবে, কারণ যেহেতু লগ্নাধিপতি শনির সঙ্গে যুক্ত থাকার জন্য আপনার মনোবল এতটাই বৃদ্ধি করবে এবং অস্থাবর রোজগার করবার জন্য আপনার মনটা উতলা হয়ে থাকবে। আমাকে ইনকাম করতে হবে যে কোনো এনি হাউ, যে কোনোভাবে কর্মযোগ করে আমাকে ইনকাম করতে হবে, যে কোনোভাবে ব্যবসা আমায় ধরতে হবে, যে কোনোভাবে বড় বড় অর্ডার আমায় পেতে হবে। এটা কিন্তু আপনি পারবেন। আপনার নামে দেখে কুৎসা নোট আছে, কুৎসা নোটে কিন্তু সে কিন্তু কিছু করতে পারবেন এখন বর্তমান। আপনার মনোবল, আপনার চাহিদা, আপনার আশপাশ ব্যক্তিত্ব আপনাকে মানুষ চিনবে, জানবে, আপনার ভেতরে একটা উৎফুল্ল জায়গা সে কিন্তু তৈরি করবে। আপনার মনোবলটা এতটাই সে বৃদ্ধি করবে এপ্রিল মাসে। আপনার এগোনোর জায়গা অস্থাবর বা নিজস্ব ব্যক্তিগত রোজগার করবার ইচ্ছা বা রোজগার করবার ক্ষমতা আপনার ক্ষেত্রে প্রকটভাবে সে কিন্তু বৃদ্ধি প্রকাশ করবে এবং এই পারবেনও করতে। যারা নতুনভাবে গৃহ নির্মাণ করতে চাইছেন, নতুনভাবে বাড়ি করতে চাইছেন, এখন থেকে প্ল্যানিং কিন্তু আপনি শুরু করে ফেলেছেন। আপনার বাড়ি কিন্তু হবে 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 2026 সালের মধ্যে। এই যে এপ্রিল মাসের পর থেকে যে যারা সুযোগ নিয়ে ফেলেছে বাড়ি আমায় করতে হবে, বাড়ি আমি করব, আপনার বাড়ি অবশ্যই করে হবে এবং সেভিংস করবার মনোভাব কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। এবার ষষ্ঠভাবে ঋণ রিপু এবং শত্রু আপনার কাছ থেকে নিধন হয়ে যাবে। ব্যবসা ভাববেন না যে ব্যবসা আপনার খারাপ হবে। ষষ্ঠভাবে শুক্র মানেই যে খারাপ ফল, এটা কখনোটি ভাববেন না। যদি সেখানে বৃহস্পতির দৃষ্টি করতাম না, দ্বিতীয় পতি পঞ্চম পতি আরও বেটারমেন্ট হতো, আরও উন্নতি হতো, আরও সাকসেস হতো, আরও আপনি অগ্রসর করবার ক্ষমতা, আপনার এগিয়ে যাওয়ার ক্ষমতা, আপনার সাকসেস করবার ক্ষমতা, আপনার ডেভেলপমেন্ট করবার ক্ষমতা আপনি কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু কিন্তু পেতেন। এবং তার থেকে আপনি যে লক্ষ্য রেখেছিলেন আপনার ঋণ পরিশোধ হবে, লোন পরিশোধ হবে, আপনার নতুন করে একটা কর্ম জায়গা, স্থায়িত্ব জায়গা, যারা কম্পিউটার সেক্টরে জব করছেন, যারা কোম্পানিতে জব করতে চাইছেন, জব পাচ্ছেন, তাদের কিন্তু 10 মার্চের পর পেয়ে গেছেন। এপ্রিল মাসে আরও ভালো জায়গা ডেভেলপমেন্ট করবেন। যারা রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বলছে, তারা কিন্তু অনেকটাই ভাবে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতির শিখরে আপনি কিন্তু দর্শক বন্ধু পৌঁছতে পারবেন, এটা বলাই বাহুল্য। ব্যবসা ক্ষেত্রে ব্যবসার জন্য লোন যারা চাইছেন সে লোন কিন্তু আপনি পাবেন, এটা পজিটিভ জায়গা। যারা লোনের জন্য খুব ঘুরছিলেন, লোন পাচ্ছে না, লোন কিন্তু আপনি অবশ্যই বের পাবেন। এবার লোন আপনার পরিশোধ করবারও আপনার ক্ষমতা কিন্তু অমুখ হয়ে থাকবে। অষ্টমে বৃহস্পতি আপনাকে মাঝে মধ্যেই ফাটকা অর্থ, লটারি প্রাপ্তি, লটারি বলতে গেলে শুধুই লটারি টিকিট কেটে বলিনি, মাঝে মধ্যে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তি, হুটহাট করে অর্থ লাভ, হুটহাট করে ডেভেলপমেন্ট, হুটহাট করে সাকসেস, হুটহাট করে অগ্রসর করার জায়গা, হট করে এই অর্ডার নিয়ে ফট করে অর্ডার পেয়ে গেলেন, ফট করে অর্থ চলে এলো, ফট করে আপনার একটা চেঞ্জিং, একটা মিরাক্কেল যাকে বলছে, মিরাক্কেল ঘটার মতো জায়গায় বৃহস্পতি কিন্তু আমরা রহস্য হতে দেবে। কারণ দুটোর কিন্তু দৃষ্টি বিনিময় করছে, আর দুটোই কিন্তু আপনার পজিটিভ নক্ষত্রে রয়েছে আপনার ক্ষেত্রে। যদি আপনার বিশাখা নক্ষত্রে জন্ম হয়ে থাকে, যদি আপনার অনুরাধা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তার ক্ষেত্রেও পজিটিভই। যদি আপনার বুধের নক্ষত্রে জন্ম হয় জ্যেষ্ঠা, তার ক্ষেত্রেও পজিটিভই। সমস্যা পজিটিভ, সমস্যা কিছু নেই, আপনি এগিয়ে চলুন। কর্ম যেমন করবেন তার ফল আপনি পাবেন। তবে এই কানেকশানগুলো আপনার ক্ষেত্রে কিন্তু অগ্রসর করছে এবং ডেভেলপমেন্ট করবার সুযোগ বা সুবিধা আপনার ক্ষেত্রে কিন্তু দিচ্ছে। তাই কিন্তু এটাই কিন্তু কাজে লাগানোর দায়িত্ব কিন্তু আপনার, আমার নয়। কর্ম করবেন, ফল আপনি পাবেন। ট্রানজিট ফল অনুযায়ী আপনার ক্ষেত্রে খুব দারুণ সময়। ভাগ্য অতিভাবে শুভ ফল দেবে, ভাগ্য আপনার ক্ষেত্রে অবশ্যই করে শুভ ফল দেবে। ভাগ্যের এগেনস্ট নয়, আপনার এখন হিসাব মতো আপনার উজানে জল চলছে, একদম আপনার পুরো সমক্ষভাবে আপনার জল যাচ্ছে, আপনার দিকেই বাতাবরণ দিচ্ছে। তার মানে আপনার ছুটতে হবে। আমি যদি ডাঙায় বসে থাকলে তো হবে না, ছুটতে আপনাকে হবে। বৃশ্চিক পারেও ছুটতে, যেখানে দেখে ছাই উড়ে দেখো তাই পাইলে পাইতে পারো অমল অর্থন। তাই তোমাকে বলছি, তুমি বৃশ্চিক, তুমি ছাই থেকে তো সোনা করতে পারো। তুমি পারো না এমন কোনো কর্ম নেই, তোমার দ্বারা সব কিছু সম্ভব। সেই জন্য কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক। যেখানে মৃত্যু সেখান থেকে জন্ম। একটা আমের আটে আম খেয়ে ফেলে দিল, সেখানে আমটা পুঁতে দিলে মাটি পড়লে সেখান থেকে তুমি জন্মে নিয়ে তুমি ডেভেলপমেন্ট করে ফেলা, এটাই বৃশ্চিক। কর্মের জায়গায় শত্রু প্রকট হবে, শত্রু বাড়বে, বাড়ুক, চলো দেখা যাবে। যোগা দেখা যাবে, বৃশ্চিক এটা বাড়ে, যা হবে দেখে নেব। তো এর কিন্তু গাইডনেস করা প্রয়োজন আছে, যেটা জন্মচাটের উপর ডিপেন্ড করবে।
এখন এটা দশমে রয়েছে, কেতু রয়েছে, এখন ট্রানজিট রয়েছে, আমরা কেতু কোথায় রয়েছে সেটা আমি জানি না। ট্রানজিট ফল বলছে কর্মের জায়গায় কোনো সত্যতা আসতে পারে, কর্মের জায়গায় আপনাকে কেউ মানে সিদ্ধান্ত সেভাবে আপনাকে পেছন দিয়ে ঘুরিয়ে আপনাকে কিছু করতে পারে, চেষ্টা করতে পারে, কিন্তু পারবে না। কারণ আপনি বৃশ্চিক, আয় প্রচণ্ড হারে বাড়বে, আয় প্রচুর আপনাকে দেবে। আপনার কর্মযোগ্যতা, যারা 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 লোহার লোহা আর ইলেকট্রিকের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, খুব হার্ডনেস বিজনেস, সেটা ইট হতে পারে, খোয়া হতে পারে, সিমেন্ট হতে পারে, টিন হতে পারে, লোহা হতে পারে, লোহার যে কোনো দ্রব্য হতে পারে, গিরের কারখানা হতে পারে, সাইকেলের দোকান হতে পারে, ইলেকট্রিক্যাল পেয়ার পার্টসের দোকান হতে পারে, গাড়ির ব্যবসা হতে পারে, গাড়ির ব্যবসা খাটাচ্ছেন আপনি, গাড়ির ব্যবসা হতে পারে, টোটো কটা কিনে ভাড়া খাটাচ্ছেন, এটা হতে পারে, বা আপনি কোনো ইলেকট্রিক্যাল পাওয়ার তৈরি করছেন, সাপ্লাই করছেন, বা ইলেকট্রিক আপনি লাইনে আপনি কর্ম করছেন, রোডে ইলেকট্রিক সাপ্লাইয়ের আপনি কর্ম করছেন, আপনি ইলেকট্রিক দিয়ে তারমার সারাচ্ছেন, এদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট রয়েছে। শনি মঙ্গল কনসেপ্ট, অগ্নি প্লাস জল তত্ত্ব, বাইরে তো আমরা দৃষ্টি করছে 11কে আমরা লগ্নপতি হয়ে, অবশ্যই করে আমরা ডেভেলপমেন্ট হতে বাধ্য। এপ্রিল মাসটি অনেকটাই আপনি ডেভেলপমেন্ট করেছেন, আরও আপনার ক্ষেত্রে আপনি এগিয়ে চলুন। আর ব্যয় ভাবতে হবে, হঠাৎ করে ব্যয়টা আপনার হবে, হঠাৎ করে আপনার ক্ষেত্রে একটা ব্যয় তৈরি করবে। আগামী 25শে মার্চ থাকবো তারাপীঠ, 22 আজ 22 হয়ে 23-24 থাকবো নবদ্বীপ, আবার 27-28 থাকবো বর্ধমান চেম্বার। লিখে দেবো, স্ক্রিনে দেখে নেবেন, পালে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।